তো বন্ধুরা, ছেলে মানুষ সব কিছুর মধ্যে থেকেও নিজেকে শক্ত হতে হয়। তো বিভিন্ন চ্যানেলে সব জায়গায় আপডেট মোটামুটি কম বেশি করে দিয়েছি। আর এখানেও তোমাদেরকে একটুখানি জানাতে চাই যে তোমরা সবটাই শুনেছো যে ডেঞ্জার কাপেলে চ্যানেলের ভাইরাল একজন মানুষ যে আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। সবাইকে সামলাতে পারছি না, এতটাই কষ্টের মধ্যে যে সামলাতে পারছি না, নিজেকেও যেন সামলাতে ভাবতে কষ্ট হচ্ছে। তোমরা তাকে সবাই চেনো, যেটা আমার জামাইবাবু। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় ভিডিওতে আমাদেরকে জামাইবাবুকে দেখেছো তোমরা। তো আজকের দিনে সবাই এতটাই শোকাহত, তোমরা সবটাই জানো। তবুও তোমাদের জানানোর জন্য বিভিন্ন জায়গায় আজকে এই প্ল্যাটফর্মে এসেও আমি তোমাদেরকে জানাতে বাধ্য হচ্ছি যে আমাদের মধ্যে নেই। আর কি বলবো, যে সোনামা জাস্ট একটুখানি শুনেছিল, সেই পিসমশাই করে সেও মানে এতটাই কিন্তু তাকে আমরা অনেকটা দূরে আলাদা এর মধ্যে থেকে সরিয়ে রেখেছি যাতে তার মধ্যে এফেক্টটা না পড়ে। তো কি করব, দেখো সে তো চলেই গেছে আমাদের ছেড়ে, কিন্তু আমাদের সেটা মেনে নিতে হবে। তো একটা কথা, আমাদেরকে শক্ত হতে হবে। আর আমি যদি আজকে তোমাদের কাছে আপডেট না দিই, তোমরাও হয়তো জানবে যে কেন আপডেট দিচ্ছে না, কিসের জন্য দিচ্ছে না। দেখো, আমি তোমাদেরকে, তোমরাও আমার পরিবারের একজন, তোমাদেরকে নিয়ে আমার সব কিছুটা এতদিন চালিয়ে এসেছি। তো অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আরেকটা চ্যানেলে দেখেছো যে গোলুর অবস্থাটা কি, ও খুবই ভেঙে পড়েছে। কারণ ওকে নিয়ে মানে আমার জামাইবাবু এতটাই ছিল, এতটা পরিমাণে মানে আনন্দ উপভোগ করতো প্রত্যেকটা সময়, যার জন্য ও খুবই ভেঙে পড়েছে। আর ওইসব ছবিগুলো ভিডিওগুলো দেখে কেউ ঠিক নেই। আর ওই পরিবারের দিদিদের বাড়িতে যে পরিস্থিতি, মানে সেগুলো দেখানোর মতন নয়, খুবই খারাপ। তো যাই হোক, তোমাদেরকে কি বলবো, সব কিছুটাই মেনে নিতে হবে। চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি শক্ত হয়ে তোমাদের কাছে আবার আসতে পারি ফিরে, যার জন্য ভিডিও ঠিকঠাক করে দিচ্ছি না, ছোট ছোট আপডেট দিয়ে রেখে দিচ্ছি। তো কিছু বলার নেই। একটা কথা বলবো, অহংকার কি, আজ আমার সবই আছে, কিছুই নেই। কখন কার কি হয়ে যায় কেউ জানে না। আমি চাই সবসময় তোমাদের সাথে হেসে খুলে বেড়াতে, হেসে খুলে বাঁচতে চাই। দুঃখ দিয়ে কি করব? তাই এত কষ্টের মধ্যে 15 দিন যখন লড়াই করেছি না, কখনো তোমাদেরকে জানতে দিইনি যে আমার ভেতরটা কি আছে। একটা সময় এই জামাইবাবু আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন। আজকে উনি আমার কাছে অনেক অনেক কিছু। প্রত্যেকটা মানুষের অনেক অবদান আছে। তো আজকে তোমাদের কাছে যে আমি মানে তোমাদের সাথে যে এত কিছু শেয়ার করি, সে তার মধ্যেও কিন্তু ওনার অনেক বড় অবদান। তো সেখানে কি বলবো, মানে বলার মতন ভাষা নেই। আমরা চেষ্টা করেছি অনেক, রাতের পর রাত জেগে সবকিছুটা করার পরও ভেবেছিলাম ফিরে আসবে বলে তোমাদের কাছে আপডেট দেইনি, যে না দেবো না। একটা খারাপ সংবাদ তোমাদের কাছে দিতে চাইনি এই কারণেই যে তোমাদের মনটা যাতে খারাপ না হয়ে যায়। কিন্তু যেহেতু আজ আমাদের মধ্যে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে বলে আজ বলতে বাধ্য হলাম। না হলে তোমরা জানবে যে দাদাভাই কেন ভিডিও দিচ্ছে না, কিসের জন্য, কারণটা কি। তাই আজকে সব জায়গায় আমি দিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমার ভাগ্নি তোমরা সবাই চেনো, কারণ আমার পরিবারে যারা আছে সবাই এতটাই পরিচিত, এতটাই তোমাদের কাছে পরিচিত, সেখানে বলার নেই, প্রত্যেকেই জানো। তো যার জন্য আজকে ভাগ্নি তো কোনো আপডেট দেওয়ার মতন ওর পরিস্থিতিই নেই, যে বাবা হারিয়েছে। তা বাবা হারানোর, মা হারানোর যন্ত্রণা যে কি হয় সেটা একটা সন্তানই বোঝে। তো সেইখানে দাঁড়িয়ে কিছু করার নেই, আমি বাইরে বেরিয়ে তোমাদের সাথে জাস্ট কিছু কথা বলতে বাধ্য। তো একটা সময় ছিল আমি এরকম অসুস্থতার মধ্যে ছিলাম, আমার জামাইবাবু আমাকে সেই রোগ থেকে, সেই থেকে আমাকে ফিরিয়ে এনেছে। যখন আমার কেউ ছিল না, তখন হয়তো আমার সাথে গোলু বিয়েও হয়নি। তো আজ আমি তাকে, এত কাছের মানুষ আমি হারিয়ে ফেলেছি আজকে। তার মরে যাওয়ার 5 ঘন্টা আগেও আমার সাথে কথা হয়েছে ভালোভাবে। উনি সুস্থ, মানে রোগ থেকে সুস্থ হয়ে গিয়েও চলে গেল। তো যাই হোক, কিছু বলার অনেক কিছু থাকলেও বলতে পারি না। আরেকটা কথা বলি, অহংকার কি, আজ আমরা আছি ঠিকই, অহংকার করে কি করব? সবাইকেই একই জায়গায় চলে যেতে হবে, সেটা তোমরা সবাই জানো। তা অহংকার কোনো লাভ নেই। আর মানুষের সাথে হিংসা এসব করে আমার মনে হয় না কখনো কিছু ভোগ করা যায়। কারণ একটা সময় সবাইকে আমাদের একই জায়গায় যেতে হয়,
সবই পড়ে থাকে এখানেই। আজ আমি যতই অট্টালিকা করি না কেন সেটা তোমরা সবাই জানো বন্ধুরা। হয়তো আমি বলছি বলে হয়তো অনেকের খারাপ ভালো লাগতেই পারে, কি হবে, আজ বাড়ি করেছি, গাড়ি করেছি, যাই করি না কেন সেই সবাইকে একই জায়গায় যেতে হবে। আমি কিছুই নিয়ে যেতে পারবো না, পরনের জামা প্যান্টটাও আমার হয়তো কোনোদিন খুলে নিয়ে নেবে। তো হয়তো আজ তোমাদের সাথে হয়তো এরকমভাবে কখনো বলি না, সবসময় চেষ্টা করি আনন্দ দেওয়ার জন্য, কিন্তু আজ আনন্দ নয়। শুধু কয়েকটা কথা তোমাদের সাথে বলি, জানি না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই মার্জনা করো। তো শুধু এইটুকুই বলার, অহংকার কিছু নেই, সবাই মিলেমিশে আমরা একসাথেই থাকতে চাই। কে কখন চলে যাবে কি হবে কেউ জানে না। চলে যাওয়ার জন্য বয়স দরকার হয় না, চলে যাওয়ার জন্য দরকার হয় কর্ম। লেখা হয় ওপরে, সেই জানে সব কিছু যে আমরা কখন আছি কখন নেই। তাই জন্ম মৃত্যু বিধাতার খেলা, কেউ বলতে পারবে না। হাসি না আসলেও হাসতে হয় আমাদের, তাই মিলেমিশে আমরা সবাই থাকতে চাই একসাথে। শুধু এইটুকুই বলবো, সবাই ভালো থেকো, সকলকে ভালোবেসো, সবাই মিলেমিশে এক থাকো। সবার কষ্টে সবার দুঃখে যেমন তোমরা আমার পাশে আছো, তাই চাই সবাই যেন সবার পাশে থাকো। এইটুকুই বলবো, অনুরোধ করবো, সবাই ভালো থেকো।